এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও সৃষ্টিকর্তার কৃপায় ভালো আছি। মাই ক্রিয়েশনসের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি চীনা হাঁসের মাংস রান্না করব। আমাদের বাড়িতে হাঁসের মাংস রান্না হলে বেশিরভাগ সময়ই চীনা হাঁসের মাংসই আমরা রান্না করে থাকি। দেশি হাঁসের মাংসটাও আমার ভালো লাগে, কিন্তু বাড়িতে মা দেশি হাঁসের মাংস রান্না করলে খেতে পারে না, তাই সবসময় চীনা হাঁসের মাংসই আমরা খেয়ে থাকি। হাঁসটাকে আমি গরম পানিতে চুবিয়ে কিছুক্ষণ রেখেছিলাম, তারপরে নামিয়ে তার পশমগুলো খুলে নিচ্ছি। হাঁসের পশমগুলো ওঠানো কিন্তু খুবই কঠিন কাজ, তারপরে ধৈর্য সহকারে করলাম। এই তো এবার পরিষ্কার করে এখন আগুনে পোড়ানোর পালা। যদি ছোট ছোট পশমও লেগে থাকে তাহলেও পুড়ে শেষ হয়ে যাবে। ভালোভাবে হাঁস পোড়ানো হচ্ছে। হাঁসটাকে পুড়িয়ে ভালোভাবে পানিতে ধুয়ে নিয়েছিলাম। এই তো এবার কেটে নিচ্ছি। প্রথমে হাঁসের পাগুলোকে আলাদা করে নিলাম, তারপরে হাঁসের পাখনাগুলোকে কেটে নিলাম। এই পর্যায়ক্রমে প্রত্যেকটা অংশ আমি কেটে নিয়েছি, কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। এইবার দিয়ে দিলাম রসুন বাটা, সাথে কাঁচামরিচ বাটা। তারপর এখানে অ্যাড করলাম আদা বাটা, তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আজকে আমি প্রত্যেকটা উপকরণ দিয়ে হাতে মেখে তারপরে রান্না করব। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এখানে দিলাম আমি জিরা এবং ধনিয়া গুঁড়ো, দিয়ে দিলাম শুকনা মরিচের গুঁড়া, পরিমাণ মতো ঝাল যতটুকু লাগে ততটুকুই দিচ্ছি। তারপর কালারের জন্য আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, যেটা না দিলেই নয়। তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। সবগুলো উপকরণ দেওয়ার পরে হাত দিয়ে ভালোভাবে মেখে নেব। মাখানোর সময় আমি একটু তেল ব্যবহার করব, তাতে মশলাগুলো ভালোভাবে মাংসের সাথে মিশে যাবে। একদম উল্টে পাল্টে সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এই তো সয়াবিন তেল দিয়ে নিচ্ছি। সয়াবিন তেল দিয়ে আবারও আমি মাখিয়ে নেব। এই তো কড়াই গরম হয়ে গেলে আমি আবারও তেল দিয়ে দিলাম গরম মশলা, তেজপাতা। এরপর সেই মেখে রাখা মাংসগুলো আমি দিয়ে দিলাম। মা, তুমি কি করছো? আমি তোমার জন্য হাঁসের মাংস রান্না করছি, তুমি খাবে? না। কেন? হাঁসের মাংস অনেক ভালো না। কে বলেছে? হাঁসের মাংস তো অনেক মজা। তুমি কি মাংস খাও বাবা? মুরগির মাংস। তুমি শুধু মুরগির মাংস খাও? আচ্ছা, তোমার জন্য আমি মুরগির মাংস রান্না করবো, ঠিক আছে? আচ্ছা, ওকে। যাই হোক, আমার ছেলে হাঁসের মাংস খায় না, সে মুরগির মাংস খাবে। খাওয়ার সময় হাঁসের মাংসটাই মুরগির মাংস বলে চালিয়ে নিতে হবে আর কি। এই তো মাংসগুলোকে উল্টে পাল্টে আমি আবার কষিয়ে নিলাম। কষানোর এই পর্যায়ে এখন আমি পানি অ্যাড করব। মাংস সেদ্ধ হওয়ার জন্য এবং ঝোলের জন্য আমি এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিলাম। একদম খাওয়ার। তরকারিতে ঝোল দেওয়ার পরে আমি এখন ঢেকে দিব, ঢেকে রান্না করব। তরকারির ঝোল শুকিয়ে গেছে, এবার নামিয়ে নিলাম। অনেকটা রাত হয়ে গেল রান্না করতে করতে। এবার ছেলের জন্য আগে পরিবেশন করব, ছেলেকে আগে খাইয়ে নেব। মা, আমার খিদে লেগেছে, আমি খাবো। আমার পেট গুড়গুড় করছে, আমি খাবো, আবার ভাত খাবো। কি দিয়ে খাবে তুমি? আমার
মুরগির মাংস না হাঁসের মাংস? মুরগির মাংস মুরগির ভাগ মাংস দিয়ে করবো। খাবে? হ্যাঁ। টাটা বন্ধুরা। টাটা বন্ধুরা।